টেলিভিশনে কাজ করছি আমরা বা স্ক্রিনে অন স্ক্রিনে কাজ করতাম, তো ওই সময় দেখা যায় সত্যিকার অর্থে অনেক কাপড়ই কেনা হতো, প্রয়োজনে অপ্রয়োজনে যাই বলি না কেন রিপিট করা যায় না। তো এইগুলো যখন আমাদের পাইল আপ হতে থাকে, তো তখন থেকে মনে হলো যে এটা নিয়ে একটা আমরা সবাই মিলে যদি একটা এক্সিবিশন মতো করি। বাইরের দেশে যেটা হয় যে তারা অকশন করে, সেলিব্রিটিদের কাপড় নিয়ে অকশন করে, কিন্তু আমাদের দেশে আসলে কালচারটা তো এখন ওইভাবে ডেভেলপ করেনি, সে অকশনটা আমরা করতে পারছি না। কিন্তু আমরা এটা নিয়ে একটা এক্সিবিশন করতে পারি। অ্যান্ড তখন এমন হলো ব্যাপারটা যে আমি নিজেও ক্যান্সারে তখন ভুগছি, খুব খারাপ সময় যাচ্ছিল। তো এই অকশনটা যখন করব প্ল্যান করছিলাম, তখন এই মাথার মধ্যে এই জিনিসটাও যখন আসলো যে এটা একটা চিকিৎসা অনেক ব্যয়বহুল, তো অনেকের পক্ষে সম্ভব হয় না সেই চিকিৎসার ব্যয়ভার, হ্যাঁ, ব্যয়ভার বহন করা। তো সেক্ষেত্রে আমি আমার জায়গা থেকে অনেককে, যদি বলি আমার আশেপাশের, আমার বাসায় যে আমাকে সহযোগিতা করছে, আমার কাজে সার্ভিস দিচ্ছে, এরকম দুজনকেও আমি চিকিৎসা দিয়েছি, চেষ্টা করেছি তাদের। তো ওরকম ছোট ছোট করে করছি, কিন্তু আমরা যদি বড় আকারে হলিস্টিক্যালি করি, তখন দেখা যাবে যে অনেকে হয়তো বা ইচ্ছা থাকা সত্ত্বেও বুঝে ওঠে না যে কীভাবে কন্ট্রিবিউট করব বা কী করতে পারি। তো এই ধরনের একটা আয়োজন যদি হয়, তখন দেখা যায় সবাই, কারো যদি 5টা কাপড় থাকে বা 10টা কাপড় থাকে, সেটা দিয়েও সে কন্ট্রিবিউট করতে পারে। এই ছোট ছোট জিনিস কারো কাছ থেকে 5,000 হলেও, যদি 10,000 হলেও আসে, ক্যাশ টাকাটা একজন দিতে গেলে একটু কষ্ট হয়ে যায়। এখন তো সবারই লাইফস্টাইল একটু কষ্টকর, কিন্তু যখন এইভাবে কোনো কিছু কন্ট্রিবিউট করতে যায়, সেটা খুব একটা গায়ে লাগে না। কিন্তু অপরদিকে দেখা যায় একটা মানুষ, আমি তার একটা কেমোর টাকা যদি জোগাড় করে দিতে পারি, কেন না? সো এই জায়গা থেকে, এই ভাবনা থেকে আমার এই উদ্যোগটা নেওয়া। গত 1-1.5 বছর থেকে ভাবছি যে কখন শুরু করব, কখন করব। তো নিজেও আমি ফিজিক্যালি একটু দুর্বল ছিলাম, বলতে গেলে আমার নিজেরও শারীরিক অবস্থা খুব একটা ভালো যাচ্ছিল না। এখন যেহেতু একটু বেটার ফিল করছি, মনে হচ্ছে যে ঠিক আছে, ওয়াই নট, এখনই করে ফেলি। কারণ ঈদের আগে দেখা যায় কি, অনেকের এটাও একটা সমস্যা থাকে যে আমি একটা দামি কাপড় পরতে চাই, কিন্তু আমি এত টাকা দিয়ে কিনতে পারবো না। আমরা ধরেন একটা একটা এখানে এরকম কাপড়ও আছে যে লেটসে 50,000 টাকা, 60,000 কাপড় আমি 10,000 টাকায় বিক্রি করছি। তো এত দামি কাপড়টা আমি পরতে পারছি না, কিন্তু আমি এখানে কম টাকাতে আমি সেটা কিনে পরতে পারছি। এটাও যে ক্রেতা, তারও একটা খুশির বিষয়, এবং কাপড়গুলো খুব ভালো কোয়ালিটির, তারও একটা খুশির বিষয়, তারও আনন্দটা, ঈদ আনন্দটা বেড়ে যাবে। একজনের আমার ভালোবাসার কাপড় আরেকজনের ভালোবাসার ওয়ারড্রপে চলে যাবে, সেটা তার জন্য যেরকম একটা প্রাপ্তি হবে, এবং সেই ক্ষেত্রে আমাদের জন্য এবং তার জন্য একটা বিশাল পাওয়া হবে যে তার এই কেনাটা শুধু তার কেনা না, তার আনন্দ না, এই টাকাটা সে অন্য একটা নোবেল কজে দিচ্ছে, যেটা একটা মানুষ হিসেবে আর একটা মানুষের পাশে থাকা, এই একটা সুযোগ করা। আমরা আসলে অনলাইনে এভাবে এই জিনিসটা করতে চাই না। হ্যাঁ, আমরা আপাতত এটা যেহেতু এক্সিবিশন আকারেই করতে চাই, সো দ্যাট আমরা কানেক্ট করতে পারি মানুষের সাথে। হয় কি, সব অনলাইনে আমি হয়তো জানান দিতে পারি এই জিনিসটা, আমি অনলাইনে বা আমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে এই বিষয়টা আমি জানাতে পারি মানুষকে। তাহলে কি হবে, আরও মানুষের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি হবে। শুধু এটাই না, আমি চাই যে এই অ্যাওয়ারনেস থেকে এরকম হোক যে একটা ক্যান্সার পেশেন্টকে কীভাবে ডিল করতে হবে মানসিকভাবে। বিকজ মানসিকভাবে হয় কি, একটা মানুষ প্রচণ্ড বিপর্যস্ত হয়ে যায়, তখন তার ট্রিটমেন্ট প্রসিডিউর হ্যাম্পার হয়। কিন্তু আমি মানসিকভাবে যদি স্ট্রং থাকি, তাহলে কিন্তু আমার ট্রিটমেন্ট প্রসিডিউর আরও এক্সপেডাইট করবে, আমি তাড়াতাড়ি রিকভার করব। যেই রিকভারি প্রসেসটা স্লো থাকে, সেটা আরও তাড়াতাড়ি রিকভার হবে। তো সেই কারণে আমার মনে হয় তাদের কাছে মানসিকভাবে এবং ফিনান্সিয়ালি যদি আমরা দাঁড়াতে পারি, তাহলে একটা বড় ধরনের পরিবর্তন আসা সম্ভব, এবং সবার মধ্যে অ্যাওয়ারনেসটা তৈরি হবে যে এটা হলে ভয় পাওয়ার কিছু নাই, যে তুমি লাইফ শেষ হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। লুক অ্যাট মি, আমরা কাজ করছি আমাদের জায়গা থেকে, আমরা সব কিছুই নর্মাল কাজ করে যাচ্ছি। হ্যাঁ, কিছু কিছু সময় যে খুব বেশি আগের মতো অনেক কিছু করতে পারি, সেই এনার্জি থাকে, তা না। তাই বলে যে সব শেষ হয়ে যাচ্ছে, সেটাও না। সো সবই আমার মানসিক খেলা। আমার মানসিকভাবে যদি আমি স্ট্রং থাকি, তখন দেখা যায় অনেক কিছু ওভারকাম করাটা খুব সহজ হয়ে যায়। সো আল্লাহ ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আমি সবসময় বলি সুস্থ রেখেছেন। এর থেকে বড় নেয়ামত আর কিছু হতে পারে না। আমি অনেক টাকার কাপড় পরলাম, অনেক সৌসা করলাম, কিন্তু আমার মানসিকভাবে, শারীরিকভাবে আমার ভালো অবস্থায় নেই, আমার কিন্তু কোনো কিছুই আনন্দ লাগবে না। খবরের কাগজ, এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।